আমি রামপুরহাট থেকে আজকে সকালবেলা বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জারে আমি যাচ্ছি। তো বোলপুর থেকে এই বাউল ভদ্রলোক উঠলেন, নাম কি? পঞ্চানন ব্যানার্জি। পঞ্চানন ব্যানার্জি। আমি অবশ্যই গানটা শোনাবো আপনাদের। তো আপনি প্রোগ্রাম করেন? কেউ যদি আপনাকে বলে? হ্যাঁ, আমাকে যদি কেউ প্রোগ্রাম করতে বলে আমি যাই। বাউলের যদি কোনো প্রোগ্রাম যদি কারোর লাগে তাহলে অবশ্যই এনার গানটা শুনবেন। মানে আমি এতটাই অ্যাপ্রিসিয়েট করছি, আপনার গানটা শুনুন তাহলে বুঝতে পারবেন। আপনার কোনো ফোন নাম্বার বা কিছু আছে? হ্যাঁ, আমাদের টিম আছে। একটু ফোন নাম্বারটা একটু বলুন। 83 88 85 96 21। শুনে নিলেন ফোন নাম্বারটা। তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা বাউল গানের প্রতি মানে ধারণা রাখেন বা ইন্টারেস্ট রাখেন, অবশ্যই এনার সাথে যোগাযোগ করবেন। আপনি থাকেন কোথায়? আহমেদপুর কুচুইঘাটা। মানে তার নিয়ার স্টেশনটা কি আছে? কাছের স্টেশনটা কি আছে? রেল স্টেশনটা? কাছের স্টেশন আহমেদপুর। আহমেদপুর রেল স্টেশনের কাছে ওনার গ্রাম। তো ফোন করে আপনারা যোগাযোগ করে নেবেন। যদি ওনাকে প্রোগ্রাম দেন আমার মনে হয় খুব ভালো উনি গাইবেন। আপনি গানটা শুনুন, আমি এক্ষুনি শোনাচ্ছি। গানটা যা গাইলেন না, শুনুন। বারে বারে আর আশা হবে না। একদম অন্তর থেকে গান যাকে বলা হয়, একদম অন্তর থেকে গান। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে ভাবছো কেউ জানে না। বারে বারে আরে আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর হবে না। বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না। আপনারা হয়তো জানেন না যে এই বাউল জাতটা কিন্তু একমাত্র বাঙালি সাধক জাত, এবং এরা মূলত এই যে রামপুরহাট, বোলপুর, আহমেদপুর, এই যে বীরভূম লাইনে কিন্তু এদের বসবাস বলতে পারেন। তুমি যাহা করে গেলে আসিয়া হেতা চিত্রগুপ্ত লিখে বাজি ভরিল খাতা। এরা এমন অনেক গান গায় যেগুলো কিন্তু আপনি রেকর্ডিং পাবেন না। এদের যে গানগুলো না, এই গানগুলো কিন্তু মানবজাতির জন্য যে মায়া দয়া এগুলোকে কিন্তু তুলে ধরে। সেই জন্যই কিন্তু এরা সাধক জাত। করে গেলে আসিয়া হেতা চিত্রগুপ্ত লিখে বাজি ভরিল খাতা। বিচার করিবে সেই বিধাতা, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। বারে বারে আর আশা হবে না। বাংলার কৃষ্টি সংস্কৃতি কারোর সাথে তুলনা চলে? আমি বুঝতে পারি না। ভোজপুরি ডিজে সরস্বতী পুজোতে বাজে। আপনারা যারা প্রোগ্রাম করেন আপনারা বাংলার সংস্কৃতিকে তুলে ধরুন কলকাতার বুকে, বাংলার বুকে। তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ। জুড়াইয়া রয়েছে হৃদয় আকাশ, মানুষের কুলে কালে আর দিও না। বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না। এদেরকে নিয়ে যান, অনুরোধ রইল। কোনো পূজা পার্বণ হলে যদি প্রোগ্রাম করেন, ফাংশন করেন, বাংলার সংস্কৃতিকে তুলে ধরুন। যুগের পর যুগ ধরে এরা প্রান্তিক হয়ে থাকবে। এদেরকে বিখ্যাত করুন, এদেরকে তুলে ধরুন।
সাবধানে চলো রে মন হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। তাদের গানের মাধ্যমেই বোঝা যায় যে ওনারা কতটা ডেডিকেটেড এবং অনেস্ট। গানটা শুনতে শুনতে নিশ্চয়ই ওনার অন্তরের আওয়াজটাও আপনারা শুনতে পাচ্ছেন। সাবধানে চলো রে মন হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার, মানুষ দেবতা হয় হয় অবতার। ভবা কয়ে চোখে মিলে, পাগল কহে চোখে মিলে, চেয়ে দেখো না বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এনাদের এই শিল্পটাকে এবং এনাদের হেরে যেতে দেবেন না।